क्यों आ रहा है तूने हवा नील दिगंते ওই ফুলের আগুন লাগলো হ্যাপি হোলি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রীতম ব্লগস। ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল। গান মানেই হচ্ছে রবীন্দ্রনাথ, আর রবীন্দ্রনাথ থেকেই মনে পড়ে যায় বিশ্বভারতী শান্তিনিকেতন। তাহলে দেরি কিসের, চল ঘুরে আসি কলকাতা থেকে অনেক দূরে। এবার আমরা যাব বোলপুর শান্তিনিকেতনে। আর কত টাকা খরচা শান্তিনিকেতনে, কতগুলি স্পট আছে, সমস্ত ডিটেইলস তোমাদেরকে দিয়ে রাখবো। আর সবকিছু তথ্য তোমরা এখানেই পেয়ে যাবে। যেতে আসতে কত খরচা, থাকতে কত খরচা, কি কি স্পট আছে, কিভাবে আনন্দ করবে, সব সংক্রান্ত তথ্য তোমরা এই ভিডিওতেই পেয়ে যাবে। তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো। রাত তখন 4:30, আমরা একটা টোটো ধরে পৌঁছে যাচ্ছি বারুইপুর স্টেশনের উদ্দেশ্যে। বারুইপুর থেকে ডায়মন্ড হারবার লোকাল শিয়ালদা যাওয়ার গাড়ি 4:49 ছাড়বে। টোটো ভাড়া পার হেড 10 টাকা দিয়ে আমরা নেমে পড়লাম বারুইপুর স্টেশনে। আর বারুইপুর টু শিয়ালদা ট্রেনের টিকিট পার হেড 10 টাকা। তো বন্ধুরা, আমরা চলে এসেছি বারুইপুর স্টেশনে। এখন আমরা ডায়মন্ড হারবার লোকাল ধরে শিয়ালদা স্টেশনে যাব কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরতে। তাহলে চলো এবার আমরা উঠবো, ট্রেন এসে গেছে। আমরা এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আমরা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরবো। আমাদের ট্রেনের টাইম হচ্ছে 6:35। তাহলে চলো। তো বন্ধুরা, আমরা এখন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে উঠে পড়েছি। আর কোন টিকিটের কত টাকা ভাড়া আমি এখানে দিয়ে রাখছি, তোমরা সবাই দেখে নাও। আর এই ট্রেনটি বোলপুরে গিয়ে পৌঁছাবে 9:11। তাহলে দেখতে থাকো পুরো ভিডিওটা, তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা ফাইনালি পৌঁছে গেছি শান্তিনিকেতন, মানে বোলপুরে। এবার আমরা একটা টোটো ধরবো, টোটো ধরে যাবো হোটেলে। চলো। বোলপুর স্টেশন থেকে হোটেল টোটো ভাড়া পড়েছিল 100 টাকা। আমরা এসে গেছি মোহর কুটিরে। তো তোমরা তো জানোই যে আমরা প্রতিবারই এমন একটা জায়গায় থাকি যেটা একটু ইউনিক হবে। তো এই জায়গাটা খুব সুন্দর, তোমাদেরকে একবার প্রথম ভিউটা দেখিয়ে দিচ্ছে। তো এরপর আমরা সেজে গুজে বেরোবো শান্তিনিকেতন ভ্রমণ করতে। তো চলো, 16 থেকে 17টা স্পট ভিজিট করবো আজকে। তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো। অবশ্যই জানাবে। আর হ্যাঁ, হোটেলটার ভাড়া কিন্তু 3400 টাকা করে। এত লাক্সারি হোটেল রাখতে গেলে কিন্তু অনেক টাকা খরচা হয়, তাই জন্য আমি ইউজ করি পারিম্যাচ। তোমরা কিন্তু পারিম্যাচ সম্বন্ধে অনেক কিছু শুনেছো, কিন্তু তোমরা কি কোনোদিন পারিম্যাচ জয়েন করেছো? যদি জয়েন করে না থাকো এক্ষুনি জয়েন করো। এটা কিন্তু বেস্ট প্ল্যাটফর্ম। তোমরা বন্ধুরা অনেক প্রেডিকশন করতে পারো অনেক গেম এবং চ্যাম্পিয়নশিপের ব্যাপারে। পারিম্যাচ অনেক স্পোর্টস এবং চ্যাম্পিয়নশিপকে সাপোর্ট করে, যেমন পিকেএল এবং আইএসএল। পারিম্যাচ একটা লিগাল অ্যাপ, এখানে মিনিমাম ডিপোজিট করা যায়, ফাস্ট উইথড্রল করা যায়, অ্যামেজিং সুপারফাস্ট 24/7 কাস্টমার সার্ভিস পাওয়া যায়। তোমরা 3টে স্টেপের মাধ্যমে পারিম্যাচকে রেজিস্টার করতে পারো। যেমন তোমরা গুগলে যাও, গুগলে কি পারিম্যাচ সার্চ করে ফার্স্ট লিংকে গিয়ে ক্লিক করবে, এরপরে সাইন আপে ক্লিক করো, তারপর এন্টার করো তোমার মোবাইল নাম্বার, এবার ক্রিয়েট করো তোমার পাসওয়ার্ড। আর ডিপোজিট করার সাথে সাথেই তোমরা অ্যামেজিং ওয়েলকাম বোনাস পেয়ে যাও 12,000 টাকা। এছাড়াও তোমরা পারিম্যাচে অনেক রকম ভাবে পয়সা কামাতে পারো। আর তোমরা কিন্তু লেজেন্ড ডেলস্টেনের সাথেও পারিম্যাচে ক্রিকেট গেম খেলতে পারো। ইউজ করো ক্যাশব্যাক পিকেএল পিএসএল স্পোর্টস এর থেকে, আর প্রচুর টাকা ইনকাম করো। তাহলে দেরি কিসে, এক্ষুনি গুগলে যাও আর সার্চ করো পারিম্যাচ আর ডাউনলোড করে নাও। চলো এবার একটু ফ্রেশ হয়ে বেরোনো যাক। তো বন্ধুরা, আমরা হোটেলের ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। এবার আমরা বেরিয়ে পড়বো শান্তিনিকেতনে। যে কটা স্পট আছে সব কটা স্পট ভিজিট করবো। আমরা একদম পাঞ্জাবি আর শাড়ি পরে এবার ঠিক করেছি বেরোবো, তাই জন্য এবার আমি সব থেকে বেশি লেট হয়ে গেছি। একটা সময় বেরোচ্ছি। যাই হোক, আমরা টোটো ভাড়া করেছি। উনি বলেছেন 8 স্পট দেখাবে, 1000 টাকা নেবে। দেখা যাক কি হয়, কতগুলি স্পট দেখাতে পারে। তাহলে চলো। তুই এক্সাইটেড? হ্যাঁ,
ভীষণ শান্তিনিকেতন দেখবো, এটা তুমি খুবই এক্সাইটেড। আজকের দিনে আমাদের প্রথম স্পট সুরুলের বড় বাড়ি এবং ছোট বাড়ি, যা হোটেল থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা এসে গেছি সুরুলের রাজবাড়িতে। এখানে কিন্তু একটা খুব সুন্দর ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে এখানে দেবের একটা গান তোমরা সবাই শুনেছো, ঢাকের তালে কোমর দোলে। এটা শুটিং এখানেই হয়েছিল, এই রাজবাড়িটায়। তো আমরা এই রাজবাড়িটা এখন ঘুরবো, তো চলো ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাই। সুরুলের বড় বাড়ি দেখা হয়ে গেছে, এবার আমরা যাব ছোট বাড়িতে, চলো দেখি। সুরুলের বড় বাড়ির পাশেই অবস্থিত ছোট বাড়ি। দেখতেই পাচ্ছ পিছনে হচ্ছে সুরুলের ছোট বাড়ি, কিন্তু এইটা অনেকটা ভেঙে ভেঙে গেছে, তাই এটাকে নতুন করে সংস্করণ করা হচ্ছে যাতে এটা আবার ভালোভাবে হয়ে ওঠে এবং লোক দেখতে আসে। তো আমি তোমাদেরকে কটা সিনেমাটিক শট দেখাবো, যেখানে তোমরা দেখতে পাবে যে এই জায়গাটা কতটা সুন্দর এবং কতটা সুন্দরভাবে আবার তৈরি করা হচ্ছে। তাহলে চলো তোমাদের কটা সিনেমাটিক শট দেখানো যাক। এখানে পরপর দুখানা স্পট দেখা হয়ে গেছে, এবার আমরা যাবো কোথায় যাবো? সৃজনী শিল্পগ্রাম। তাহলে চলো। সুরুলের রাজবাড়ি থেকে 1.5 কিলোমিটার দূরে অবস্থিত সৃজনী শিল্পগ্রাম। এখানকার টিকিট মূল্য পার হেড 40 টাকা। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি সৃজনী শিল্পগ্রামে, আর এখানে প্রায় মেলা বসে, তোমরা অবশ্যই ঘুরে যেতে পারো। তো তোমাদেরকে এখানকার কিছু সিনেমাটিক শট দেখাই, তাহলে চলো। তো এই স্পটটাতে ঘোরা হয়ে গেছে, খুব ভালো এখানকার মানুষ, খুব ভালো, খুব মানে খুব ইনোসেন্ট, আমার খুব ভালো লাগছে। মানে শান্তিনিকেতন সত্যি লোকে কেন আসে আজকে বুঝতে পারলাম। এত ভালো মানুষ, সত্যি রবীন্দ্রনাথের পুরো কালচারটা ধরে রেখেছে সবাই মিলে, সত্যি খুব ভালো লাগলো। এবার আমরা পরবর্তী স্পটে যাবো, তাহলে চলো। আমাদের পরবর্তী স্পট অমর্ত্য সেনের বাড়ি, যা সৃজনী শিল্পগ্রাম থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত। তো বন্ধুরা, এবার তোমাদেরকে দেখাবো অমর্ত্য সেনের বাড়ি, তাহলে চলো। তো এবার আমরা যাবো পরবর্তী স্পটে, তাহলে চলো। আমাদের পরবর্তী স্পট শান্তিনিকেতন ক্যাম্পাস। এখানকার পরপর কয়েকটা জায়গার বিবরণ তোমাদের সামনে তুলে ধরবো। আমরা দাঁড়িয়ে
আছি শান্তিনিকেতনে, বিশ্বভারতী শান্তিনিকেতন, যেখানে গাছের তলায় বসে রবীন্দ্রনাথ বলেছিল যে মুক্ত প্রাঙ্গণে লোক পড়াশোনা করবে। এখন আমরা দাঁড়িয়েছি নাট্যঘরের সামনে, আর এই নাট্যঘরে 25শে বৈশাখ, 26শে জানুয়ারি, 23শে জানুয়ারি সব কিছু পালন হয়। দেখিয়ে নাও একবার ভালো করে সিনেমাটিক শটটা। আর এটি হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। আর এটি হলো উপাসনা গৃহ, এর প্রতিষ্ঠাতা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। আমরা সামনে যে কাঁচ মন্দিরটা দেখে এলাম ওটা সোমবার করে খোলে। ওটা তোমরা যদি দেখতে চাও তাহলে সোমবার করে আসতে হবে, সাদা বস্ত্র পরতে হবে। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, রবীন্দ্রনাথের লেখা এই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসেই লিখেছিল। আর এই তাল গাছটা তোমরা সামনে দেখতেই পাচ্ছ। কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, এই কবিতাটা রবীন্দ্রনাথের লেখা। এই গাছটা দেখতে পাচ্ছ, 3 পাহাড়ি বটগাছ। এত সুন্দর একটা বটগাছ যার ঝুড়ি নেমেছে, যার জাল বিস্তার করেছে মাটির অনেক অনেক গভীর পর্যন্ত। আর এই কবিতাটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসেই লিখেছে। তারপরে বুঝতে পারছো এই গাছটার আয়ু কত, কত বড় আর কত পুরনো। বাবা, আমার ঠাকুরদার সমান, ঠাকুরদারও ঠাকুরদার সমান। আমাদের পরবর্তী স্পট বাংলাদেশ ভবন, যা শান্তিনিকেতন ক্যাম্পাস থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি বাংলাদেশ ভবনে। পাশেই রয়েছে আকাশবাণী ভবন। দুটোই তোমাদেরকে দেখাবো। বাংলাদেশ ভবনটা করোনার জন্য বন্ধ আছে, যখন খুলবে তোমরা অবশ্যই দেখতে পাবে। তোমাদেরকে বাইরে দিয়ে দেখিয়ে দিই, তাহলে চলো। বন্ধুরা, তোমরা যে পিছনে টাওয়ারটা দেখতে পাচ্ছ, এই টাওয়ারটা হলো আকাশবাণী ভবন। শান্তিনিকেতনে আকাশবাণীর সম্প্রচার এখান থেকেই করা হয়। তাহলে চলো যাওয়া যাক পরবর্তী স্পটে। আমাদের পরবর্তী স্পট শালবন, বাংলাদেশ ভবন থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে অবস্থিত। বন্ধুরা, আমরা এবার এসে গেছি শালবনিতে। এই জায়গাটা খুব সুন্দর, দিগন্ত বিস্তৃত, শুধু বৃক্ষ আর বৃক্ষ। কলকাতায় তো এইসব দেখা যায় না, চারিদিকে শুধু বাড়ি, ফ্ল্যাট। আর এই জায়গাটা এত সুন্দর, আমার কোনো না কোনো জায়গা দিয়ে মনে হচ্ছে এখানে যেন বেলা শেষের একটা শুটিং হয়েছিল, যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায় তার স্ত্রীকে হাত ধরে হাঁটতে হাঁটতে যাচ্ছিল, আর সেই সকালবেলা সুপ্রভাতের সিনটা ছিল। জায়গাটা খুব সুন্দর। আমাদের কটা সিনেমাটিক শট এখানে দেখানো যাক, তাহলে চলো। আমাদের পরবর্তী স্পট পলাশবনি গ্রাম, যা শালবনের পাশেই অবস্থিত। আমরা যে গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, সেই গ্রামটা হলো পলাশবনি গ্রাম। এখানে বাহার শুটিংটা হয়েছিল। কি সুন্দর পরিবেশ। স্টার জলসা ইনস্টিটিউটেও শুটিংটা হয়েছিল। এখানে কালচারটা হচ্ছে আদিবাসী আর গ্রামবাসীর কালচার। একদম একদম খুব সুন্দর। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি কোপাই নদীতে। তাহলে চলো তোমাদের ফার্স্টে সিনেমাটিক কয়েকটা শর্ট দেখাবো, চলো। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি কোপাই নদীর মেলাতে। এখানে নদী আছে, আমরা নদীর ওপরেই দাঁড়িয়ে আছি। মানে উত্তরাখণ্ডের মতো যদি একটা রকম বন্যা আসে, তো আমরা জলটা দেখতে পাচ্ছ, এটা নদী, পুরোটাই নদীর উপরে দাঁড়িয়ে আছি। যেহেতু ভাটা পড়ে গেছে, ওই জন্য মেলা হয়েছে। যে জোয়ার আসে অবস্থা খারাপ হয়ে যাবে। যাই হোক, আমরা এখান থেকে পালাবো, পরবর্তী স্পটে যাবো। এখানে আমরা প্রচুর কিনে ফেলেছি, মোটামুটি আমি তো কিনে শেষ করে ফেলেছি সব। চলো এবার পরের স্পটে যাওয়া যায়। আমাদের পরবর্তী স্পট সোনাঝুরি হাট, যা কোপাই নদীর মেলা থেকে 1.5 কিলোমিটার দূরে অবস্থিত। বন্ধুরা, আমরা এবার চলে এসেছি সোনাঝুরি হাটে। তোমাদেরকে সোনাঝুরি হাটটা ভালোভাবে দেখাচ্ছি সিনেমাটিক শটের মাধ্যমে, তোমরা দেখে নাও।
আমাদের পরবর্তী স্পট নেচার আর্ট মিউজিয়াম, যা সোনাচুরি হাট থেকে 500 মিটার দূরে অবস্থিত। তো বন্ধুরা এবার আমরা চলে এসেছি নেচার আর্ট মিউজিয়ামে। তোমাদেরকে নেচার আর্ট মিউজিয়ামটা ভালোভাবে দেখাবো। তাহলে চলো সিনেমাটিক শটের মাধ্যমে, তাহলে চলো। এখানে টিকিট মূল্য পার হেড 30 টাকা, আর যদি তোমরা ক্যামেরা বা মোবাইল ইউজ করো ক্যামেরা পিছু পড়বে 20 টাকা করে। তাহলে চলো তোমাদেরকে দৃশ্যগুলো দেখিয়ে দিই। বন্ধুরা আমাদের এই স্পটটা দেখা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা যাবো পরবর্তী স্পটে। তাহলে চলো। আমাদের পরবর্তী স্পট বৌদ্ধ মূর্তি, যার নেচার আর্ট মিউজিয়াম থেকে 500 মিটার দূরে অবস্থিত। তো বন্ধুরা আজকের দিনের সেকেন্ড লাস্ট স্পট হলো বৌদ্ধ মূর্তি দর্শন। তোমাদেরকে বৌদ্ধ মূর্তিটা দেখিয়ে দিই, তাহলে চলো। এই মূর্তিটি প্রায় 26 ফুট উঁচু। তোমরা অবশ্যই আসবে, তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে দেখা যাচ্ছে, অবশ্যই আসবে। তাহলে চলো পরবর্তী স্পটে যাওয়া যায়। আমাদের পরবর্তী স্পট হলো আমার কুটির, যা বৌদ্ধ মূর্তি থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা এসেছি আমার কুটিরে। এখানে বাটিক প্রিন্টের সব জিনিস পাওয়া যায়, চামড়ার ব্যাগ হয়, মানে তৈরি হয়, আর এগুলো এখানে শোরুমে বিক্রি হয়। সেটাই তোমাদেরকে এবার দেখাবো, চলো। এটা ছিল আজকের দিনের লাস্ট স্পট। তোমরা যদি লেদারের শৌখিন হয় তাহলে অবশ্যই করে এখানে আসতে পারো। চলো আমরা হোটেলে ফিরে যাই, কালকে আবার দুখানা স্পট দেখবো, দেখে আমরা বাড়ি চলে যাবো। তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা হোটেলে চলে এসেছি। আমরা কিছু খাবো, কারণ সারাদিন আমরা কিছু খাইনি। কাল সকালে তোমার সাথে দেখা হচ্ছে নতুন দুখানা স্পট নিয়ে। তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো। গুড মর্নিং সবাইকে, আরো একটু নতুন একটা সকালে তোমাদেরকে স্বাগত। তোমাদেরকে আগের দিন বলেইছিলাম শান্তিনিকেতনে বাকি আর দুখানা স্পট বাকি আছে। দুখানা স্পট আমরা ঘুরে দেখাবো, আর টোটোওয়ালা কত টাকা চার্জ নেয় সেটাও তোমাদেরকে বলে দেবো। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক হামারা সফর। আমাদের আজকের দিনের প্রথম স্পট রায়পুরের রাজবাড়ি, যা শান্তিনিকেতন থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত। তো বন্ধুরা আমরা চলে এসেছি রায়পুরের রাজবাড়ি, যেটা প্রায় ধ্বংসপ্রাপ্ত এবং এর বাড়িটা অনেক অনেক বছর পুরনো। তো রাজবাড়িটার ভেতরে আমরা যাব। আমার ফার্স্ট টাইম আসা, তো তোমাদেরকেও একবার দেখাই, চলো, যাতে তোমরাও আসতে পারো। তো চলো যাওয়া যাক। বন্ধুরা তোমাদেরকে দেখালাম এই রাজবাড়িটা অনেক পুরনো, অনেক বছর পুরনো, আর এর ভেতরটা কিন্তু দেখলে তোমাদেরকে বুঝতেই পারবে যে এখানে অনেক সিনেমার শুট হয়েছে। জানি না আমার কেন মনে হচ্ছে যে যেখানে ভূতের ভয়, তারপরে অনেক ওয়েব সিরিজেরও বাংলা অনেক ছোট ছোট শুট এখানে হয়েছে। আর এত ভালো একটা পরিবেশ, খুব ভালো জায়গা। তবে তোমরা যখন আসবে একটু দেখে আসবে, কারণ এখানে সাপ খোপের বাসা বেশ ভালোই আছে। আমার একটু ভয় ভয় লাগছিল, তোমাদের ফার্স্টেই দেখিয়েছি। তো চলো এবার পরবর্তী স্পটে যাওয়া যাক, দেখি কেমন লাগে সেটা। তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আমাদের পরবর্তী স্পট ডিয়ার পার্ক, যা রায়পুর রাজবাড়ি থেকে 13 কিলোমিটার দূরে অবস্থিত। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি ডিয়ার পার্কে। আগের দিন দেখানোর কথা ছিল, দেখাতে পারিনি, কারণ বন্ধ ছিল, বুধবার করে বন্ধ থাকে, তাই জন্য বৃহস্পতিবার দিন খোলা। চলো ডিয়ার পার্কটা দেখিয়ে আসি, চলো। এই ডিয়ার পার্কে আমাদের পার হেড টিকিট মূল্য পড়েছিল 50 টাকা। Steady, I've lost a million times already, and I'm so sorry.
ডিয়ার পার্কে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। এখানে এত বড় একটা জায়গা, আমার তো মনে হচ্ছে এই জায়গাটা কুমির আছে বুঝলি, আমাদের খেয়ে নিতে পারে, ওই জন্য বলছি এখান থেকে চ। তো বন্ধুরা আমাদের ডিয়ার পার্ক দেখা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা যাব পরবর্তী স্পটে, তাহলে চলো। আজকে আমাদের অন্তিম স্পট কঙ্কালীতলা কালী মন্দির, যা ডিয়ার পার্ক থেকে 13 কিলোমিটার দূরে অবস্থিত। আর আমাদের পার্কিং পড়েছিল 10 টাকা। সন্ধে ঘনিয়ে আসছে, এবার আমাদের হোটেলে ফিরে যাবার পালা। আর আজকে আমাদের টোটো ভাড়া লেগেছিল 600 টাকা। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা হোটেলে চলে এসেছি। কালকের দিনে আমরা বাড়ি চলে যাব, কিন্তু বোলপুর স্টেশনে একটা স্পট আছে, খুব সুন্দর স্পট, সেই স্পটটা তোমাদেরকে ঘোরাবো। আর তারপরেই কিন্তু আমরা ভিডিওটা এন্ড করবো, তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা আজ তৃতীয় দিন, আজ বাড়ি যাবার পালা, খুব মনটা খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু তার আগে আমাদের এখনো একটা স্পট দেখা বাকি আছে, যেটা বোলপুরের রেলগেটের সামনেই দেখবো স্পটটা, সেটা দেখে আমরা ট্রেনে উঠবো। তাহলে চলো, আমরা কিন্তু ফিরবো শতাব্দী এক্সপ্রেসে, যেটা মাত্র 2 মিনিট দাঁড়াবে, তাই তাড়াতাড়ি আমাদেরকে পালিয়ে যেতে হবে। 11:15 ট্রেন আছে, একদম তাহলে চলো। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি গীতাঞ্জলি রেল মিউজিয়ামে। তোমাদেরকে রেল মিউজিয়ামটা ভালোভাবে দেখাই, চলো। আমাদের পাঠের টিকিট মূল্য পড়েছিল 30 টাকা। এই ট্রেনটি হচ্ছে সেই ট্রেন যেই ট্রেনে করে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে আসতেন। তো বন্ধুরা আমরা ফাইনালি ট্রেনে উঠে পড়েছি। আমাদের যে ট্রেনটা আছে সেই ট্রেনটার নাম হলো শতাব্দী এক্সপ্রেস। আর হ্যাঁ, এইচসি রিদমের চ্যানেলে কিন্তু তোমরা দেখতে পাবে এই বোলপুরেরই একটা সুন্দর অ্যালবাম। তাড়াতাড়ি ওর চ্যানেলে যাও, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক করবে, কমেন্ট করে শেয়ার করবে, আর বেলটা বাজিয়ে দেবে পরের ভিডিওর নোটিফিকেশনের জন্য। আর কোথায় কোথায় আমরা যাবো অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।